নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। তো বন্ধুরা, আপনারা জানেন যে গত 1-2 দিন আগে মারা গেছেন বাংলা সিনেমার একজন জনপ্রিয় অভিনেতা, খুব ভালো একজন অভিনেতা এবং সবার প্রিয় একজন অভিনেতা। তিনি হচ্ছেন রাহুল অরুণোদয় ব্যানার্জি। তো রাহুল ব্যানার্জি মারা যাওয়ার পর বিভিন্ন লোকের মন্তব্য বিভিন্ন রকমভাবে সামনে এসছে। তো রাহুল ব্যানার্জির কিন্তু প্রথম সিনেমা যেটা একদম সুপার টুপার হিট হয়েছিল, সেই সিনেমার নাম হচ্ছে চিরদিনই তুমি যে আমার। সেই সিনেমার পরিচালক যিনি ছিলেন তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী। আপনারা অবশ্যই চেনেন রাজ চক্রবর্তীকে, এবং এই মুহূর্তে বাংলা সিনেমার যাকে জেরক্স মেশিন বলা হয়। তো সেই রাজ চক্রবর্তী কিন্তু মিডিয়ার সামনে গতকাল রাহুল ব্যানার্জি মারা যাওয়ার পর তিনি বিভিন্ন রকম মন্তব্য করেছেন, দুঃখ প্রকাশ করেছেন এবং আরও অনেক কথা বলেছেন। কিন্তু আপনারা জানেন কি, এই রাজ চক্রবর্তী কিন্তু এই রাহুল ব্যানার্জিকে নিয়ে খারাপ মন্তব্য করেছিল না। সেই ভিডিওতে আমি আপনাদের অবশ্যই দেখাবো যে রাজ চক্রবর্তী রাহুল ব্যানার্জিকে নিয়ে কী বলেছিল। সেই ভিডিওটা আগে আপনারা দেখুন, তারপরে আপনাদের বিস্তারিত বলছি। রাহুল ব্যানার্জি নিজের মুখে স্বীকার করছেন যে রাজ চক্রবর্তী তাকে কতটা খারাপভাবে বা কতটা তার সাথে খারাপ ব্যবহার করেছে। আগে ভিডিওটা দেখুন। অনেক জায়গায় বলেছি রাজ আমাকে খুবই ডিস্টার্ব করেছে ওই সিনেমাটা। একবার কাউকে কাস্ট করে নিলে না তাকে বিশ্বাস করতে হয়। রাজ আমাকে কাস্ট করে ফেলেছিল, তারপর ক্রমশ আমার উপর থেকে বিশ্বাস হারাচ্ছিল নায়ক হিসেবে। ও আরেকটু গুড লুকিং, আরেকটু ভালো কেউ, আরেকটু কিছু এসব চাইছিল হয়তো, আমি জানি না। এবং তারপর আমার ছবিটা বেরোনোর 2 মাসের মধ্যেই ও আনন্দবাজারে একটা ইন্টারভিউ দেয়। রাহুলের মতো ডিসঅনেস্ট ছেলে কেউ হয় না, এবং দ্যাট এফেক্টেড মি। এটা কিন্তু সেই সময় আনন্দবাজার, যে সময় আনন্দবাজার দেখে লোকে দিন শুরু করতো, আজকে মোবাইল দেখা নয়। এবং আনন্দবাজার কি ইম্প্যাক্টও ছিল, খুবই ইম্প্যাক্ট ছিল। সেই সময় অনেকেই হাতে মাথা কাটতেন যারা পাওয়ারফুল ছিলেন ওখানে। তারপর সেখান থেকে নিউজ পেপার থেকেও কোনো দিন কাউন্টারে জিজ্ঞাসা করা হয়নি যে রাহুল প্রিয়াঙ্কা তোমাদেরকে যে এটা বললো রাজ, তোমার কি উত্তর। তো আমার প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর সময় মনে হতো সবাই জেনে গেছে আমার সম্বন্ধে রাজ এটা বলেছে, আমার পিসি জেনে গেছে, আমার জেনে গেছে। এটা খুব এফেক্ট করেছিল। ওই বয়স তো, তার উপর আমিও মিডিয়া নতুন দেখছি। তখন তোমার কত বয়স? এখন আমার 42, 18 বছর। তো 23-এ করেছি, 23-24-এ করেছি। আমি বুঝলাম যে তোমার ওটা এফেক্ট হয়েছিল, কিন্তু তারপরে সেটা মিটলো না কেন? এটা তো মেটানো যেত নাকি? হ্যাঁ, কিন্তু আমাদের সেভাবে তো কমন গ্রাউন্ডও নেই। আমি না রাজের সাথে কথা বলার মতো বিষয় নেই আমার, কারণ আমি তো রাজ যেগুলো নিয়ে পড়াশোনা করেছে সেগুলো নিয়ে আবার আমি জানি না, আবার আমি যেগুলো নিয়ে ইন্টারেস্টেড রাজ সেগুলো নিয়ে নয়। আজকে আমি সৃজিতদার সাথে বসে বা তোমার সাথে বসে আমি অনেকক্ষণ কথা বলতে পারবো। কাজেই আমারও কখনো উৎসাহ হয়নি যে বন্ধুত্বের সূত্রপাত হোক। কারোর সাথে কথা বলা মিস করলে তো আমি তাকে বলবো যে আই ডোন্ট মিস টকিং উইথ হিম। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলেন, দেখার পর এটুকু তো বুঝতেই পারছেন যে রাজ চক্রবর্তী এই মুহূর্তে তৃণমূলের তিনি বিধায়ক, এবং এবারেও তিনি কিন্তু ভোটে দাঁড়িয়েছেন ব্যারাকপুর থেকে। তো সেই রাজ চক্রবর্তী যিনি হচ্ছেন আজ পর্যন্ত কিভাবে মানুষের কাজ করা যায়, কিভাবে মানুষের কাছে গিয়ে কাজ করতে হয়, সেগুলো কিন্তু তিনি কিছু জানেন না। তিনি অ্যাকচুয়ালি সিনেমা জগতের মানুষ, সেখান থেকে তিনি গেছেন নাকি মানুষের সেবা করবেন। যদিও ব্যারাকপুরের মানুষ কি করবে সেটা তো আপনারা অবশ্যই জানেন। তো আপনাদের জানিয়ে রাখি যে বাংলা সিনেমা এই মুহূর্তে কিন্তু ওই টলিউড ইন্ডাস্ট্রি বা বাংলা সিনেমার জগৎ বলে আর কিন্তু কিচ্ছু নেই। এখন হয়ে গেছে টিএমসি পরিচালিত বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি, এরকম একটা হয়ে গেছে। বাংলা সিনেমাতে এখন যারা ওই শাসক দল ঘনিষ্ঠ হবে তারাই কাজ পাবে, না হলে পাবে না, এরকম কিন্তু বহুদিন থেকে চলে আসছে। বিশেষ করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে। এবং এই রাজ চক্রবর্তী, যাকে আপনারা চেনেন একজন সবথেকে নিম্নমানের পরিচালক হিসেবে, সেই রাজ চক্রবর্তীও কিন্তু বহু রকম মন্তব্য করেন। এবং তিনি একজন পরিচালক, তিনি কী ভাষায় কথা বলছেন তার রিসেন্ট ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। একটা ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি। তিনি বলছেন যে খেলা কী হবে, খেলা শুরু হয়ে গেছে। বাংলাতে বাংলার মানুষের প্রাণ নিয়ে প্রত্যেকটা ভোটের সময় দেখবেন তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত হয়ে যখন বিরোধীরা মারা যাচ্ছে, তখন সেখানে এই রাজ চক্রবর্তীর মতো নিম্ন রুচিমানের মানুষ তারা বলছে খেলা কি হবে, খেলা শুরু হয়ে গেছে। বুঝতে পারছেন তো, এই পশ্চিমবাংলাটাকে পুরো শেষ করতে এই তৃণমূল কংগ্রেস কিন্তু কোনোভাবেই পিছুপা হচ্ছে না। যাই হোক, রাজ চক্রবর্তীকে নিয়ে আসল সত্যিটা আমি আপনাদের জানালাম, রাহুল ব্যানার্জির মুখ থেকে আপনারা শুনলেন। যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।